সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজিরিন, করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা হবে মুসলিমদের করণীয় এবং বর্জনীয়, মুসলিমদেরকে যে কাজগুলো করতে হবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনিব। আল্লাহুম্মা আমিন। قد أعد لكم الله بهما خيرا يوم الفداء ويوم الأضحى। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম জাতি তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটি মহান দিন ঘোষণা হয়েছে। একটি দিন হচ্ছে ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, আরেকটি হচ্ছে ইয়াউমুল আযহারের দিন। এই দুইটি দিন আল্লাহর পক্ষ থেকে তোমরা আনন্দ, তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করো আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা এবং শুকরিয়া তোমাদের জন্য মনোনিবেশ করা হয়েছে। বেশি বেশি করে আল্লাহর তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করতে হবে এই দিনগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে তার ইবাদত, সিজদা এবং তার নিয়ামত সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আমরা সব সময় ভক্ষণ করতেছি, এই জন্য বেশি বেশি করে তার প্রশংসা করতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকের এই মহান দিনে, আজকের এই মহাদিনে আমাকে আপনাকে মুসলিমদের ভ্রাতৃত্ব রক্ষার জন্য কাজ করতে হবে। মুসলিমরা একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা একে অপরের ভাই। অতএব একে অপরকে তোমরা কখনো হেয় প্রতিপন্ন করবে না, তোমরা কখনো একে অপরকে কষ্ট দেবে না, একে অপরকে তোমরা ঠকাবে না, একে অপরের সম্পদ তোমরা আত্মসাৎ করবে না। তোমাদের মুসলিম ভাইদের, মুসলিম বোনদের সম্মান, সম্পদ এবং তাদের মাল তোমাদের জন্য আমানত। অতএব মুসলিমদের উচিত আজকের এই মহান দিনের শিক্ষা সকলের মুসলিম ভাইদের আমানত গুলো রক্ষা করা। তারপরে এই যে আমানত রক্ষা করতে হবে তা হচ্ছে দ্বীনের আমানত। দ্বীনের আমানতের হেফাজত করতে হবে। দিনকে পূর্ণাঙ্গ করতে হলে সালাত আদায় করতে হবে। রমজানের সিয়াম পালনের পাশাপাশি আর অন্যান্য হালালকে হালাল জানতে হবে এবং হারামকে হারাম জেনে তা মানতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, শরীয়তের প্রতিটি বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পালনীয় করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রতিটা সৃষ্টিকে মানুষের অনুকূলে করে দিয়েছে এবং অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন ভালো কাজের পাশাপাশি আমাকে আপনাকে জাযা দেওয়ার কথা বলেছেন। মহান আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। হে পৃথিবীর মানুষ, নারী এবং পুরুষ, তোমরা আদমের ছেলে মেয়েরা তোমরা ভালো কাজ করো, এগুলো প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবে। দীর্ঘ 1 মাস আমি আপনি সিয়াম ব্রত পালন করেছি। এই 1 মাসের সিয়াম সাধনার উপকার আর জাযা কি হতে পারে? মহান আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম বান্দা আমার জন্য থাকে এবং এই সিয়াম শুধুমাত্র এর প্রতিদান আমি আল্লাহ তাকে নিজ হাতে দান করব। সম্মানিত উপস্থিতি হাজিরিন, একটি কবুল হজের সওয়াব কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন। একটি কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কি হতে পারে? 1 মাস সিয়াম পালনের সওয়াব আর কি হতে পারে? যদি রমাদানের এই সিয়ামটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন, কবুল করেন, তাহলে এই সিয়ামটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটি জিনিস উপস্থিত মুসলিম সকল ভাই এবং বোনদের প্রতি উদাত্ত আহ্বান, এই যে আপনার সারা জীবনের সিয়াম, আপনার সারা জীবনের সালাত,
আপনার সারা জীবনের ভালো কাজগুলো আপনি যদি কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় ভারী করতে চান এবং এটা চান যে আমার রব আমাকে এর প্রতিদান দান করুক, তাহলে একটি কাজ করা যাবে না, তা হচ্ছে শিরক করা যাবে না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনামের আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি শিরক করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন। তোমাদের সমস্ত সিয়ামের আমল, সালাতের আমল, হজের আমল, যাকাতের আমল, দান সদকার আমল, সম্পূর্ণ আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা হাবিতা আনহুম, সমস্ত আমলগুলো বাতিল ঘোষণা করবেন। যদি আমি আপনার এই সিয়াম, এই সালাত আর এই ভালো কাজের নেকিগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে চাই, তাহলে আমাদেরকে শিরক মুক্ত থাকতে হবে। শিরক বড় ভয়াবহ পাপ, শিরক বড় পাপ, শিরক এত বড় পাপ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার প্রতি যেরকম ওহী করা হয়েছে আপনার পূর্বের নবীদের প্রতিও এই একই রকম ওহী করা হয়েছে। কি সেই ওহী? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল ঘোষণা করা হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে শিরকের কোনো আপনার সন্দেহই নেই, তিনি শিরক মুক্ত হয়ে জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, তাকে ঘোষণা করা হচ্ছে যদি আপনিও শিরক করেন আপনার আমল বাতিল ঘোষণা করা হবে। ইন্নাল্লাহা লা ইয়াশরিকু আইয়াগফিরা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় আর তার মধ্যে যদি শিরক না থাকে, তাহলে এই আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। উপস্থিত নারী পুরুষ সবার প্রতি উদাত্ত আহ্বান এই থাকবে, আপনি নিজে শিরক সম্পর্কে অবগত হন। এই কথা মহান আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা এই জ্ঞান সবার প্রথমে হাসিল করো যে তোমাদের রব হচ্ছেন এক ইলাহ, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এই জ্ঞান তুমি আগে হাসিল করো। অতএব আপনি সহ আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের মুসলিম ভাই এবং বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শিরক সম্পর্কে জ্ঞান হাসিল করো। দ্বিতীয় কথা, বিদআত করলে তার আমল গ্রহণীয় হবে না, এ কথা মহান আল্লাহ বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা তোমরা বর্জন করো। অতএব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল উপদেশ দিয়েছেন ওইগুলো প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল তোমরা করলে যে আমল আমি করিনি, যে আমল আমার সাহাবীরা করেনি, আবু বকর করেনি, ওমর করেনি, ওসমান করেনি, আলী করেনি, তোমরা যদি সেই আমল করো তাহলে সেই আমল বাতিল বলে ঘোষণা হবে। এই কথা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন সূরা মুহাম্মাদে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইত্তেবা করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আমল বাতিল হবে তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম যেভাবে থেকেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যেভাবে করেছে ওইভাবেই করতে হবে। সামনেও আগানো যাবে না, পিছেও ফিরে যাবে না। যথাযথভাবে যখন আপনি করবেন তখন আমল কবুল হবে। এর বাহিরে যে আপনার আমল যতই সুন্দর হোক, আপনার মনে যতই তৃপ্তি লাগুক, সেই আমল বাতিল।
এই কথা আল্লাহ ঘোষণা করেছেন যে তোমরা যদি আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাহিরে চলে যাও, তাহলে তোমাদের আমল বাতিল করা হবে। আর যদি তোমরা আনুগত্য করো তাহলে কি হবে? বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মুমিন নারী পুরুষ তোমরা শোনো, তোমরা যারা আল্লাহর ভালোবাসা চাচ্ছ, তোমরা যারা আল্লাহর মহব্বত চাচ্ছ, তোমরা এই কথা চাচ্ছ যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, আল্লাহ তোমাদেরকে প্রিয় বান্দা এবং বান্দী হিসাবে কবুল করুক, এটা তোমরা যারা চাচ্ছ, ফাত্তাবিউনি, তাহলে তোমরা তোমার নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ তখনই আপনাকে অপছন্দ করবেন। আল্লাহ ওই আদম সন্তানকে, আদম আলাইহিস সালামকে এবং তার থেকে যত নারী পুরুষ সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ ভালোবাসেন, সবাইকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ চান না যে তার কোনো বান্দাকে তিনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন। কিন্তু বান্দা যখন উদ্ধত আচরণ করে, অহংকারী হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে অমান্য করে, অবজ্ঞা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আযাব এবং শাদীদ, কঠিন আযাবের প্রস্তুতি রেখেছেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহ ওয়া লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন ওই সকল লোকদের প্রতি, আকুলুর রিবা, যারা সুদ ভক্ষণ করতেছে, ওয়া তাশহুদুর রিবা, এবং যারা সুদের সাক্ষী থাকতেছে, এবং যারা সুদের লেখালেখি করতেছে, ওয়া আকাতাবুর রিবা, যারা সুদের লেখালেখি করতেছে, এবং যারা সুদ দিচ্ছে, এই চার শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষণ হবে। ওয়ার রাশিয়াল মুরতাশি, প্রত্যেক ঘুষখোরের প্রতি আল্লাহর রাসূলের অভিশাপ রয়েছে। প্রত্যেক ঘুষখোরের প্রতি আল্লাহর পক্ষ থেকে, মালায়েকাদের পক্ষ থেকে অভিশাপ রয়েছে। অতএব উপস্থিত ঈদের দিনই মুসলিম ভাই এবং বোনেরা, নিজ নিজ জায়গা থেকে সুদকে পরিহার করুন। সুদখোরকে আল্লাহ ভালোবাসেন না, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, তার প্রতি নবীর পক্ষ থেকে অভিশাপ, তার প্রতি আন-নাসি আজমাইন, সমস্ত মুমিনদের পক্ষ থেকে অভিশাপ। ওয়াল মালাইকাতু, সমস্ত মালাইকাদের পক্ষ থেকে অভিশাপ। অতএব সুদ এবং ঘুষকে বর্জন করুন। মুসলিম উম্মাহর এই মহান দিনে একে অপরকে ভালোবাসার চেষ্টা করুন। যারা হতাশাগ্রস্ত হয়ে রয়েছি, দুনিয়ার অর্থ আভিজাত্য হারিয়ে যারা আজকে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছি, তাদের কাছে হয়তো তাদের ক্লান্ত পরিশ্রান্তরে এই পাওনা দেওয়ার সুযোগ নেই। তবে একটি কথা আপনি মনে রাখবেন, হাল জাযাউল ইল্লাল ইহসান, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আপনি যদি জান্নাতের সেই চিরস্থায়ী সেই বাসস্থানের দিকে খেয়াল করেন, সেই জান্নাতের মহান নিয়ামতের দিকে খেয়াল করেন, যে জান্নাতের একটি তরবারির ছায়া হবে, একটি দ্রুতগামী বাহনের, অথবা এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি। একটা তরবারির ছায়া এই দুনিয়ার প্রশস্ততার থেকে বেশি হবে জান্নাতের। জান্নাতের একটি গাছের ছায়া হবে 100 বছরের পর। একজন দ্রুতগামী বাহন নিয়ে ছুটতে থাকবে 100 বছর সে অতিক্রম করতে পারবে না একটি গাছের ছায়া। এই জান্নাত আপনার আমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আপনার সিয়ামের এই বদলা দিবে দেখে প্রস্তুত করে রেখেছেন, আপনার এই সালাতের বদলা দিবে দেখে প্রস্তুত করে রেখেছেন, আপনার এই কিয়ামে রমাদানের বদলা দিবে দেখে প্রস্তুত করে রেখেছেন, আপনার এই যাকাত সাদাকার বদলা দিবে দেখে প্রস্তুত করে রেখেছেন। অতএব নিজেকে হারামের সাথে সম্পৃক্ত করে আল্লাহর এই মহা রহমত থেকে, মহা ক্ষমা থেকে আমরা যেন বঞ্চিত না হই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, জান্নাতকে প্রস্তুত করে রয়েছে ওয়াইদাত লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নয় দুইটি জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর সামনে কিয়ামতের দিনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমরা এখানে ঈদের সালাতে উপস্থিত হয়েছি, আমরা কি এখান থেকে উঠে বাড়িতে ফিরে যেতে পারবো? এই নিশ্চয়তা আছে? এই নিশ্চয়তা যেহেতু নেই, তাহলে এখান থেকে আপনাকে তওবা করতে হবে। ঈদের মাঠ এমন একটি মাঠ, এখান থেকে এই খুতবার শেষে যে দোয়া হবে, ফেরেশতারা ঘোষণা করবে আল্লাহর পক্ষ থেকে,
কুমু মাগফির লাকুম, তোমাদের সকল ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে। তবে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এখন এখানে বসে আছেন তারা ব্যতীত যারা আত্মীয়তার চিহ্ন তো ভাইয়ের সাথে এখনো দ্বন্দ্বে লিপ্ত, ওই জায়গাটা নিয়ে ভাইয়ের সাথে এখনো দ্বন্দ্বে লিপ্ত, ওই বাড়িটা নিয়ে বোনের সাথে এখনো দ্বন্দ্বে লিপ্ত, ওই বাড়িটা নিয়ে, তাদের ব্যতীত তাদের গুনাহ তখনই ক্ষমা হবে যখন তারা পরস্পরের মধ্যে সম্পর্ক আবার দৃঢ় করে নেবে। অতএব আপনাকে বলেছি জান্নাতে সেই স্থায়ী ঠিকানার কথা বলেন যেখানে কেউ বৃদ্ধ হবে না, যেখানে প্রতি জুমায় আপনাকে আবার যৌবন ফিরিয়ে দেওয়া হবে। জুমার দিনে জান্নাতীরা এভাবে একত্রিত হবে, জুমার দিনে জান্নাতীরা এভাবে একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে একরকম বাতাস তাদের এসে চেহারার মধ্যে লাগবে, তারা আরো নতুন ভাবে যৌবন ফিরে পাবে, তাদের চেহারার উজ্জ্বলতা আরো বেড়ে যাবে। তারা যখন তাদের স্ত্রীদের কাছে ফিরে যাবে তখন তারা বলবে, আপনারা এই যে আমাদের অগোচরে কিরকম ভাবে আপনাদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। তখন জান্নাতীরা এই সকল ব্যক্তিরা বলবে, আমরা আসলে কিছুই করিনি, আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস এসে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনাদের সৌন্দর্য আরো বৃদ্ধি হবে জান্নাতে, আপনাদের এই যৌবন কখনো ফুরাবে না, আর জান্নাতে কোনো মৃত্যু নেই, আর জান্নাতে আপনার নিয়ামত কখনো ফুরাবে না, ওখানে খানা পিনা গ্রহণ করে কখনো আপনার উদর পূর্ণ হয়ে যাবে না, এবং আপনি কখনো ক্লান্ত পরিশ্রান্ত হবেন না। এই জান্নাত আল্লাহ আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। অতএব সকল মুসলিম জাতি এবং মুসলিম ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনি বড় কষ্টে রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তবে এই কষ্ট সর্বশেষ কষ্ট নয়, এরপরেও কষ্ট রয়েছে, তা হচ্ছে কবরের কষ্ট, এরপরেও কষ্ট রয়েছে ইয়াউমাল কিয়ামতের কষ্ট। অতএব সকল মুসলিম নারী এবং পুরুষ তারা দুনিয়ার এই হারানো অর্থ হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ পিতামাতাকে হারিয়েছে, কেউ প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছে, কেউ তার স্বামীকে হারিয়েছে, এইরকম ভাবে আমাদের অনেক কষ্ট রয়েছে। এই কষ্টগুলো যদি আমরা জান্নাতের তুলনায় মনে করি, এই কষ্ট কোনো কষ্টই নয়, আমাদেরকে আল্লাহ মৃত্যুবরণ করার পরেই জান্নাত দেবে। অতএব এই কষ্টগুলো কিছুই না, আমরা সেই জান্নাতের নিয়ামত ভোগ করব। তাহলে আপনার জন্য এই কষ্ট আর কোনো কষ্ট হবে না। আর যখন কোনো বস্তুবাদী মানুষ দুনিয়াতে যদি অর্থ হারিয়ে যায় তখন মনে করে আমার সব শেষ, তখন সে অনেক ডিপ্রেশনে পড়ে, অনেক চিন্তার মধ্যে পড়ে এবং মনে করে যে আমার জীবনের সব শেষ, জীবন মনে হয় আর চলবে না। অতএব সংক্ষিপ্ত ভাবে আপনাকে কিছু বলতে পারলাম না, আপনাকে শুধু এতটুকু যে আপনি এবং আপনার ছেলে মেয়ে, আপনার আশেপাশে যারা রয়েছে তারা যেন শিরক না করে, তারা যেন বিদআত না করে, ইবাদতের মধ্যে বিদআত না করে, আমলের মধ্যে। প্রত্যেকটি বিষয়ে শিরক এবং বিদআতের ব্যাপারে আজকের উপস্থিত মুসল্লিরা সবাই সোচ্চার থাকবেন, যথাযথভাবে শিরক এবং বিদআতকে প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে সকলের উদ্দেশ্য দোয়া হবে, তার পূর্বে আপনাদের মধ্যে এখানে এখনই ব্যাগ এবং জায়নামাজ, মহিলাদের মধ্যে একজন জায়নামাজ উঠান এবং আপনারা এই ঈদের মাঠের যে সুন্নাহ সেই সুন্নাহটা আমল করেন, কেউ মাহরুম হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের খুতবা দিতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখন দান সংগ্রহ করতেন। নবী মহান আল্লাহ বলেন যে তোমরা কখনোই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় না করো। আজকে এই মাঠের কথা বলা হয়েছে, জায়গা সম্প্রসারিত করার কথা বলা হয়েছে। এই এলাকা থেকে একজন ব্যক্তি নেই এখানে কর্জে হাসানা করে যাবে যে আমি কবরে শুয়ে শুয়ে আমি এই এখানে ঈদগাহের জন্য 2 শতক জায়গা দিয়ে আমি কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। আপনি যে কাজটা করে যাবেন এখানে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। বিশেষ করে এই ঈদগাহর আশেপাশে যারা জায়গা রয়েছে সে সকল ভাই এবং বোনদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, এই মাঠ সেই মাঠ যেখানে আল্লাহর নাম ঘোষণা করা হয়, এই মাঠ সেই মাঠ যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরাদ্দকৃত দিন, যেই দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দিনে সেখানে সিজদা অবনত হওয়া হয়। অতএব এই জায়গা আপনারা এই আশেপাশে যাদের জায়গা রয়েছে, এই সুন্দর আপনারা মনে করবেন যে এখানে সুন্দর ফসল ফলে, বছর গেলে আমরা এখান থেকে অনেক অর্থ পাই। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের বিশাল 500, 700, 1000 গাছের বাগানগুলোকে আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে। অতএব
এখানে যারা ধান চাষ করতেছেন, সবজি চাষ করতেছেন, জান্নাতে আপনাকে বাগান, জান্নাতের বাগান যদি আমরা কিনতে চাই, তাহলে এই আশেপাশে যাদের জায়গাগুলো রয়েছে তারা এই মাঠের জায়গাগুলোকে মাঠের নামে অক্ষ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা রমজান মাসে সিয়াম থেকেছি, আমরা সালাত আদায় করেছি, আমরা দান সাদকা করেছি। রব্বুল আলামিন এখনো মাঠে দান সাদকা করতেছি। রব্বুল আলামিন আপনি আমাদের সকলের দানগুলোকে কবুল করে দিন। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতিপালক আপনি আমাদের সকলের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা যেরকম ভাবে ছোটবেলাতে আমাদেরকে লালন পালন করেছিলেন, সেই রকম ভাবে আমাদেরকে লালন পালন করার তৌফিক দান। আপনি সেই রকম ভাবে তাদেরকে লালন পালন করুন। রব্বুল আলামিন আমরা যারা এখানে পুরুষরা উপস্থিত হয়েছি তাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমরা উপস্থিত রয়েছি তাদেরকে ক্ষমা করে দিন। আমাদের বড়দেরকে ক্ষমা করে দিন, আমাদের ছোটদেরকে ক্ষমা করে দিন, আমাদের সকল মুসলিমদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমরা অসহায় মুসলমান, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বড় বড় নির্যাতন চালানো হচ্ছে। রব্বুল আলামিন এই ইহুদিদেরকে আপনি অপমানিত করুন এই জমিনে। রব্বুল আলামিন এই ফিলিস্তিনের জমিনে ইহুদিদেরকে অপমানিত করুন, অপদস্থ করুন। সারা বিশ্বের কাছে তারা যেন অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হয়, আর প্রকৃত পক্ষে তারা অপমান হয়। অতএব আপনি তাদেরকে অপমানিত করুন। ঈদের দিন পর্যন্ত 10 জন শিশুর বুকে গুলি চালাতে তারা দ্বিধাবোধ করেনি। সেই সকল ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকল মুসলিম যেন ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন সকল মুসলিম নেতারা যেন ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যেন একত্রিত হতে পারে, আপনি তা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকল মুসলিম নেতাদের হাতকে আপনি শক্তিশালী করে দিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। ফিলিস্তিনের মুসলমানদের জান এবং মালের নিরাপত্তা আপনি দান করুন। রব্বুল আলামিন আমরা যারা সকাল এবং সন্ধ্যায় তাদের জন্য দোয়া করতেছি, তাদেরকে যা যা খায়ের দান করুন। রব্বুল আলামিন আমরা যারা গুনাহগার রয়েছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি। আমরা অনেক গুনাহ নিয়ে আপনার এই মহান দিনে, এই মহান সালাতে এসে, ঈদের সালাতে এসে উপস্থিত হয়েছি। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলোকে আপনি প্রশস্ত করে দিন, তাদের কবরগুলোকে আলোকিত করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের কবরে আপনি উত্তম খাবার পরিবেশন করুন, উত্তম পোশাক পরিবেশন করুন এবং তাদেরকে জান্নাতে পরিবার দান করুন এবং জান্নাতের নাজ নিয়ামত তারা যেন কবরে শুয়ে শুয়ে পায়, এই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমরা অনেকে অসুস্থ রয়েছি, গত বছর হয়তো এখানে মাঠ পড়তে এসেছি, কিন্তু এই বছর অসুস্থতার কারণে মাঠে আসতে পারিনি, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমাদের নারীরা যারা সিয়ামরত অবস্থায় আমাদের জন্য রান্নাবান্নি করেছে এবং আমাদের ভালো থাকার জন্য প্রচেষ্টা চালিয়েছে, আপনি তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, আপনি তাদেরকে মাফ করে দিন এবং তাদেরকে বাকি জীবন সালাত আদায় করার তৌফিক দান করুন, পর্দাপোশিতার সাথে চলাফেরা করার তৌফিক দান করুন। মুসলিম যুবকদেরকে জিনা নামক অন্যায় অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা হারাম কাজে লিপ্ত না হই, সকল প্রকার হারাম থেকে আমাদেরকে হেফাজত করুন। সব সময় হালাল ভক্ষণকারী হিসেবে আপনি কবুল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا فاغفر لنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وقال النبي الكريم نبي صلى الله عليه وسلم বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামর। তোমরা অর্ধেক খেজুর হয়ে দিলেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। অতএব আপনারা এখানে উপস্থিত যারা রয়েছেন, 2 টাকা 5 টাকা হলেও আপনি বৈঠকি দানে আপনি দান করুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই দানকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দানের বিনিময়ে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, আমাদের কিয়ামগুলোকে কবুল করুন। মহিলাদেরকে বলতেছি আপনারা দান করুন। দান করা যদি শেষ হয়ে যায় থাকে তাহলে মহিলারা আগে উঠবে। পুরুষ ভাইদেরকে বলবো এই পাশে
এই পাশে একজন দাঁড়িয়ে যান, পুরুষ লোকেরা পরে উঠবে, পুরুষেরা পরে উঠবে, এটাই সুন্নাহ। মহিলারা আগে উঠবে, মহিলারা যখন দৃষ্টির অগোচরে চলে যাবে তখন পুরুষেরা উঠবে। পুরুষ এবং মহিলারা একই রাস্তা দিয়ে যাবে, এটা কেমন দৃষ্টিকটু দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সকলে আগে বসুন, মহিলারা আগে চলে যেতে দিন, তারপরে পুরুষরা যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান করো। মহান আল্লাহ বলেছেন, মালাকুল মউত আসার আগেই তোমরা দান করো, কেননা মালাকুল মউত যখন চলে আসবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তোমরা বলবে যে আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু সাদাকা করব, ফাসাদাকা, আমরা সাদাকা করব। তখন মালাকুল মউত বলবে তোমাদের সময় শেষ হয়ে গেছে, দান করার আর কোনো সুযোগ নেই। এই পাশে একজন দাঁড়িয়ে যান, পুরুষ লোকেরা পরে উঠবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে সকল মুসলিম উম্মাহকে হেফাজত করুন, মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর করে দিন সকল বিপদ বালা মুসিবতকে, সকল কষ্ট ক্লেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিন এবং এই কষ্টের বিনিময় স্বরূপ আমাদেরকে জান্নাত দান করুন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদেরকে আরো এই সিয়ামের বিনিময়ে জান্নাত দান করুন, আমাদের সালাতের বিনিময়ে জান্নাত দান করুন, আমাদের সকলের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন, আমাদেরকে ধৈর্যের সাথে ঈমানের সাথে চলার তৌফিক দান করুন, আমাদেরকে সব সময় ধৈর্যশীল হয়ে চলাফেরা করার তৌফিক দান করুন, মুসলিম ভাইদের সাথে সুন্দর আচরণ, মুসলিম ভাইদের সাথে সুন্দর ব্যবহার দেখানোর তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আরো উদার মানসিকতা নিয়ে কাজ করার তৌফিক দান করুন। দ্বীনের আলোকে তাওহীদের দাওয়াতকে যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এই তৌফিক দান করুন। সারা বাংলার জমিনে যেন তাওহীদের পতাকা পথ করে ওড়ে, এই তৌফিক আপনি দান করুন। কোরআনকে যেন আমরা বাড়িতে বাড়িয়ে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে, এই তৌফিক দান করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। পুরুষ ভাইরা একটু পরে, আপনারা একটু পরে ওঠেন, মহিলারা একটু চলে যান, তারপরে আপনারা যাবেন। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আরেকটু ধৈর্যের পরিচয় দিন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু।